21শে জুলাইয়ের সকালে বদলে গেল কলকাতার রাজপথের ছবি। পরিবর্তনের বাংলায় এই প্রথম 21শে জুলাইয়ের শহীদ দিবস পালিত হলো একেবারে ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে। একদিকে তারামণ্ডলের সামনে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসল তৃণমূলের সভা। শুধু তাই নয়, শহীদ মিনারের সভা ছিল কংগ্রেসের। শহীদ দিবসকে ঘিরে শহরের বুকে হাই ভোল্টেজ 3টি সভা থাকলেও নেই সেই চেনা ভিড়। শহীদ দিবসকে কেন্দ্র করে যে চেনা ভিড়ের সাক্ষী থেকেছে বঙ্গবাসী, সেই ধর্মতলাতেও নেই ভিড়। শহরের কোথাও সেই তৃণমূলের কোনো দলীয় গেট, ফেস্টুন কিংবা পতাকা, এমনকি এবার অভ্যর্থনা মঞ্চও তৈরি হয়নি। 21শে জুলাই তৃণমূল নেতাকর্মীদের আবেগ। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে শহীদ দিবস এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই আবর্তিত হয়েছে। 21শে জুলাই মানেই রাজকীয় যজ্ঞ শুরু হয়ে যেত কলকাতা এবং জেলায় জেলায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, গীতাঞ্জলি স্টেডিয়াম সহ বিভিন্ন হোটেল, লজ, ধর্মশালায় এসে উঠতেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সকাল থেকে শিয়ালদহ, হাওড়া স্টেশন চত্বর ভরে যেত তৃণমূল কর্মী ও সমর্থকদের ভিড়ে। পথে ঘাটে সরকারি বেসরকারি বাসও পাওয়া যেত না। শহর জুড়ে একের পর এক মিছিলে রওনা দিত ধর্মতলার উদ্দেশ্যে। কিন্তু পালা বদলের বাংলায় এবার নেই সেসব কিছুই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।